आज पश्चिम बंगाल में 4 विधानसभा सीटों के उपचुनाव के लिए वोट डाले गए। बीजेपी ने टीएमसी और पुलिस प्रशासन पर चुनाव में धांधली का इल्जाम लगाया है। बीजेपी नेता अर्जुन सिंह, तापस रॉय और तमन्ना घोष ने राज्य चुनाव आयोग के दफ्तर में पहुंचकर लिखित शिकायत दर्ज कराई। उन्होंने आरोप लगाया कि मानिकतला, बागदा, रानाघाट और रायगंज विधानसभा क्षेत्र में आज हुए उपचुनाव में बड़े पैमाने पर धांधली की गई है। कई जगहों पर बीजेपी के एजेंट को बूथ में बैठने तक नहीं दिया गया। मानिकतला में बाहरी लोगों ने वोट डाला। रानाघाट में वोटरों को डराने धमकाने का भी बीजेपी ने इल्जाम लगाया है। बीजेपी नेताओं के मुताबिक रानाघाट के बीजेपी उम्मीदवार के खिलाफ नारेबाजी भी की गई। सबसे बड़ी बात यह है कि ये सब गड़बड़ी पुलिस, सेंट्रल फोर्स और चुनाव अधिकारियों के सामने हुई। बीजेपी नेताओं ने दावा किया कि उपचुनाव में हुई धांधली चुनाव आयोग के रेड कैम में रिकॉर्ड हो चुकी है। बीजेपी नेताओं ने आरोप लगाए कि डीएम और एसपी टीएमसी के दलाल बन चुके हैं, जिन्होंने टीएमसी के उम्मीदवारों को जिताने के लिए पूरी ताकत झोंक दी है। एसपी এরা দালাল, পশ্চিমবাংলা সরকারের দালাল, এরা জিতে গেলেও এরা সার্টিফিকেট দেবে না, না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আপনারা দেখেছেন বিডিওরা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল। বিডিওরা যদি না ওখানে জিততে পারে, যেখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে। এরা দালাল। এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে। এরা আইএস আইপিএস নয়, এরা মমতা ব্যানার্জির দালাল আছে। কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি কি তারা চোখ বন্ধ করে ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রেসাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে? একটা বলুন তো, কোথাও কোনো অ্যাকশন নেই, শুধু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। বিকাল বেলা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো, সব শান্তিপূর্ণ ভোট হলো। আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন? সবাইকে দেখিয়ে দিয়েছি। সিইও কি বলবেন? উনি সবটাই বলবেন কি আমি অ্যাকশন নিচ্ছি। আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি। কেন কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই কিন্তু তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে। কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে, সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে? এটা তো বড় প্রশ্ন। সিও বলছেন কি আমরা অ্যাকশন নেব, আমরা আপনারা আমাদের কাছে পাঠান, কমপ্লেন করুন, কিন্তু আমরা জানি কোনো অ্যাকশন হবে। মারাত্মক ব্যাপার আছে। ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছে একটা ছবি, 251 নম্বর বুথ 51 মানিকতলা। এখানে সরাসরি 4 জন 5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে, অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেরিয়াঘাটার থেকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি, স্টেট পুলিশ, কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনের রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না? চল আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর, একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? আপনাকে আমি দেখাচ্ছি, এই ছবিটা তুলে রাখুন আপনারা। এই ছবিটা ওয়েবকাস্টের ছবি, কিন্তু এইটা তো সিইওর পার্সোনালের জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এইটা তো বাইরে যাওয়া যায় না। বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস এন্ড ফ্রি এন্ড ফেয়ার ভোট করাবো। তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না। এইটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়।
মূল প্রশ্ন হলো Free and fair election. ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব। এবার কেন্দ্র বাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পরে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঢোকে কি করে, এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী, এবং এই পারপাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট না। ইসিকে এনশিওর করতে হবে টুডে অর টুমরো পিসফুল ফেয়ার ফ্রি ইলেকশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এক, আর দুই হচ্ছে যে ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস নয়, শুধুমাত্র তাদের প্রেজেন্স নয়, এটা যেন ফিল করা যায় যে এনশিওর করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্যই তো ডিপ্লয়মেন্ট, সেই কাজটা যেন তারা করে। কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন কি আপনারা জানেন? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানাবো, আমাদের দলের সিস্টেমে আমরা জানাবো, সেটা তো আমাদের জানানো কাজ। আমরা বিকালবেলা একটা বিবৃতি শুনবো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।